ছোট ছোট পা, বাবার আঙুল ছোঁয়া, মায়ের আঁচলে লুটোপুটি, কিশোর গন্ধ আলাদা ছন্দ, ছাদে জিলিঙে খুনসুটি। চল 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 রে চল, জড়জড়ি ওই নীল আকাশের গায়ে। রোদ ছোঁয়া মেঘে ঢাকা নাটাইয়ের হেঁটে যাওয়া, সুতোই বেলা যায় বেলা যায়। আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে, আমার বেলা যে যায়। বেলা যায় গান গায়, বাড়ে ভালোবাসা স্বপ্ন অভিমান, ভেসে আসে কোন আশে, ঘোরল এক শেষ বিকেলের গান। মা, আপুর আগে আমার জন্মদিন না? হ্যাঁ, কি ব্যাপার, তোমাদের কি কেক খেতে ইচ্ছে করছে? তা তো মনিকে বললেই তো হয়, একটা কেক বানিয়ে দেয়। সত্যি? অবশ্যই সত্যি। তাছাড়া বৌমাকে দেখলাম ভালো মন্দ কি সব বানাচ্ছে। বানাচ্ছে তাতে তোমার কি? ছেলের বউ বাচ্চা কাচ্চা নিয়ে এটা ওটা বানাবে, বাইরের থেকে খাবার এনে খাবে, তাতে তোমার হলোটা কি? তুমি ওদের উপরে ভাগ বসাতে চাও নাকি? বাবা, এখানে আপনার জন্য একটা পাঞ্জাবি আছে, আর মা আপনার জন্য একটা শাড়ি, একটু প্লিজ দেখেন না। এইসব আর কি দরকার ছিল বলো বাবা, আর আপনার জন্য মিনুর শ্বশুরবাড়ি থেকে পোলাও চাল আর ঘি পাঠিয়েছিল, তাই দিয়ে রান্না করবো ঠিক করেছি। ছোট্ট বাসা, রাতে ওদের থাকতে খুব কষ্ট হবে। আচ্ছা, আমরা ড্রয়িং রুমে থাকলে পারতাম না? ড্রয়িং রুম তো ওরা আগেই দখল করে নিয়েছে, আজ নাকি সারা রাত ওরা ছবি দেখবে। দাদি, দাদু, দাদি, দাদি, Music I heard with you was more than music, and bread I broke with you was more than the bread. Now that I am without you, all is desolate. All that was once so beautiful is dead. কিছু মনে করবেন না, সবার মন খারাপ করে দিলাম। আমাকে ক্ষমা করবেন। আমার হাতে ইলিশগুলো আমাদের খাওয়া হলো না ভাবি। মিনু, আম্মা যে হঠাৎ করে এভাবে চলে যাবেন আমরা কে বুঝতে পেরেছিলাম বলো? আব্বাও এখন একা হয়ে গেল। আব্বাকে এখন অনেক বেশি সময় দিতে হবে ভাবি। আব্বা যত একা থাকবেন ততই আম্মার কথা মনে পড়বে। আসলে সানিয়া খালাকে আনিয়ে নিতে পারলে ভালো ছিল, কিন্তু আব্বা তো তাকে জানাতেই বারণ করেছে। হ্যাঁ, মিনহাজের কারণে জানাতে চাচ্ছেন না। ওর নাকি এই মাসে থিসিস জমা দেয়া।
এই কালাম, দেখ তো কে এলো। ওই যে বাবার বন্ধু আছে না, জামান চাচা, উনি তো আবার মিনহাজের টিচারও। উনি আগামী মাসে কানাডা যাচ্ছেন, উনি গিয়ে সব বলবেন। ও আলম ভাবি, মানে সকালের ট্রেনের টিকিট কি আছে? কালকেই চলে যাবে, আর 2 দিন থেকে গেলে হতো না? থাকার ইচ্ছে ছিল ভাবি, কিন্তু শ্বশুর শাশুড়ির শারীরিক অবস্থা তেমন ভালো যাচ্ছে না। তাছাড়া ফাহিমকেও ওদের কাছে রেখে এসেছি, ও যা দুষ্ট হয়েছে। কি ভাই, আজকাল নাকি বেশ ট্যুরে যেতে হয়? প্রথম প্রথম ভালো লাগতো, এখন আর ট্যুর তেমন একটা ভালো লাগে না। আপা, টেবিলে খাবার দিয়েছি, আসেন। হ্যাঁ আসছি। এই তোমার ভাইয়াকে গিয়ে বলো খেতে আসছে, আর বাবাকে বলবা। আব্বা খাবে না, কইয়া দিছে। আসো আলো, খেতে আসো। আমাদের সবাইকে ফাঁকি দিয়ে ভাবি এইভাবে চলে যাবে বুঝতেই পারিনি। আজিজের কাছে শুনলাম মেসিভ হার্ট অ্যাটাক। ডাক্তার ডাকার সময় নাকি পাওনি। আমাকে ছেড়ে চলে গেল জামান। সারা জীবন সে আমার সেবা যত্নই করে গেছে। কত রাগারাগি করেছি, কোনোদিন কোনো মুখ ফুটে কথা বলেনি। আমি তার কোনো যত্নই করতে পারিনি। যেদিন সে আমার ঘরে বউ হয়ে এলো, সেই দিনই সে আমাকে ছেড়ে চলে গেল। মন খারাপ করো না, আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে। চলো একটু বাড়ি থেকে ঘুরে আসি। থাক, অন্য একদিন যাবো। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি আজকে আসি। এসো ভাই। কে? আলেয়া? বাবা আমি। হ্যাঁ, ও মেনু তুই? জি বাবা। বাবা দুধটা খেয়ে নাও তো। রেখে যা, পরে খাও। অনেক রাত হয়ে গেছে, এরপর খেলে তোমার হজম হবে না। তুই তো দেখছি তোর মায়ের মতো শাসন করতে শুরু করলি। মা তোমার ভালোর জন্যই বলতো বাবা। হ্যাঁ, ভালোর জন্যই করতো। কি যে ভালো করতো, এত ভালোই যদি করবে
তাহলে আমাকে ফেলে এভাবে চলে গেল কেন? হ্যাঁ, সব স্বার্থপর, বুঝলি, সব স্বার্থপর। আমার দিকটা একবারও ভেবে দেখলো না। বাবা, এত উত্তেজিত হয়েও না তো। কোথায় আমি উত্তেজিত হয়েছি? কোথায়? দুধটা খেয়ে নাও তো। দে। আলম খেয়েছে? জি বাবা। তোর ছেলে মেয়ে দুটোর কি নাম যেন, এখন আর ঠিক মনে করতে পারি না। রাশেদ আর রায়না। হ্যাঁ, রাশেদ আর রায়না। তো ওদেরকে তো নিয়ে এলেই পারতি। ওরা আসতে চেয়েছিল বাবা, আসলে আগামী মাসে রায়নার পরীক্ষা তো, তাই। এই দুদিনে আর কি এমন ক্ষতি হতো? হ্যাঁ রে, রায়নার কিসের জন্য পরীক্ষা? কোন ক্লাসে পড়ে? বাবা ক্লাস 9-এ। দেখতে দেখতে কেমন করে যে দিনগুলো চলে গেল। তোর ছেলে কি? রাশেদ। হ্যাঁ, রাসুর জন্ম তো চাটগাঁয়ে। জি বাবা। প্রথম নাতির জন্ম, তোর মায়ের সে কি আনন্দ, কি করে কোথায় রাখে। সে মাসটা ছিল বৈশাখ মাস, প্রচন্ড গরম, সবাই বৃষ্টির জন্য অপেক্ষা করছিল। হঠাৎ করে তুমুল তোড়ে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। সবাই ঠাট্টা করে তোর মাকে বলতো, তোমার নাতি দেখি ঢল নিয়ে আসবে। তোমার দেখি সব মনে আছে বাবা। বাবা। কি রে মা? আমরা কাল চলে যাচ্ছি। ও, চলেই তো যাবে। কদিন আর এখানে পড়ে থাকবি নিজের সংসার ফেলে? তা আলমের পেটের ব্যথাটা সেরেছে রে? বেশ কয়েকদিন ভালো ছিল বাবা, গত 15 দিন ধরে আবার খারাপ যাচ্ছে। তোর উপরে নির্ভরশীলতা বেড়ে যাচ্ছে, পরে কষ্ট হবে। বাতিটা নিভিয়ে দিয়ে চলে যা। বাবা চলো না, আমাদের ওখানে কয়েকদিন বেরিয়ে আসবে। না রে মা, এখন আর কোথাও নড়াচড়া করতে ভালো লাগে না। বাবু যে রাজি হলেন না? না, মিনু বেশ কয়েকবার বলেছে, কিন্তু উনি রাজি হলেন না। নিতে পারলে ভালো হতো। এখান থেকে কিছুদিন দূরে থাকলে আম্মার কথাটা ভুলে থাকতে পারতেন। আম্মার মৃত্যুতে আব্বা যে এতটা ভেঙে পড়বেন তা আগে বোঝা যায়নি। আব্বা সবসময় একটা গাম্ভীর্য আবরণে নিজেকে ঢেকে রাখতেন। এমন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ আজও আমার চোখে পড়েনি। আব্বার চোখে যে পানি দেখতে হবে তা আমার কল্পনার বাইরে ছিল। আর সারাটা জীবন আগে ভাবতাম আব্বা আম্মাকে শুধু শাসনই করে এসছেন। যেদিন আম্মা মারা গেলেন সেদিনই প্রথম বুঝলাম আব্বা আম্মাকে কতটা ভালোবাসতেন। এই নাস্তা রেডি, আসো আলমকে নিয়ে আসো। ও হ্যাঁ, তাই তো, ট্রেনেরও তো বেশি সময় নেই। আচ্ছা, কালামকে দিয়ে কি একটা সেট জানিয়ে নেবো? আরে না না, আমি তোমাদের পৌঁছে দেবো, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে।
তারপর শুরু হলো আমার বাড়াবাড়ি। কারণে অকারণে কার সাথে কখন যে কি ব্যবহার করতাম আমাকে সামলাতে পারছিল না কেউই। ভালোবাসে ভীষণ, তাই হয়তো মেনে নিচ্ছিল। কালাম, এই কালাম। সাহেব আমার ডাকছেন? কোথায় ছিলি? হ্যাঁ, দোকানে গেছিলাম। দোকানে গিয়েছিলি? এই মাছের তরকারি কে রেঁধেছে? ভালো হয়নি। যা জিজ্ঞেস করছে তাই উত্তর দে। আন। তুই? বৌমা কি করছিল? আফা ব্যস্ত, হ্যাঁ নাকি কলেজে গেছে। ওগুলো কি খাওয়া যায়? মানুষের খাদ্যগুলো ওগুলো তুই খেয়ে দেখ। রাতের টেবিলে যেন খাবার না দেখি। নে যা বাক। কি ব্যাপার? আবার তো হইচই করছে কেন? এ তো নিত্যদিনের ব্যাপার। না খেয়ে উঠে গেলেন বোধহয়। না খেয়ে কেন? কালামের রান্না হয়তো পছন্দ হয়নি তাই। সুবহানের মা কোথায়? সোভানের মার ছেলের অসুখ, সে ছুটি নিয়েছে। হ্যাঁ, তুমি রান্নাটা দেখিয়ে দিলে না কেন? আমি কি করে করব বলো? তাছাড়া আমিও তো খেলাম, কই আমার তো খারাপ লাগেনি। আব্বার আর কত ভালো লাগবে, সারা জীবন আম্মার হাতের রান্না খেয়েছেন। কি আর করবে, বাবা বড় মানুষ। আব্বার জন্য খারাপই লাগে। আমার ইচ্ছে থাকলেও তো আমি কিছু করতে পারি না। কলেজে সারাদিন খাটাখাটনির পর ঘরে ফিরলেই এত টায়ার্ড লাগে, কোনো কিছুতে আমার হাত লাগাতে ইচ্ছে করে না। আমি চললাম। এখন আবার কোথায় যাচ্ছ? কলেজে বোর্ড অফ স্টাডিজ এর মিটিং আছে। আচ্ছা শোনো, আব্বাকে দুধের কথাটা কালামকে বলে যাও। আমি তো এক জায়গায় যাচ্ছি না, তুমি একটু বলো না প্লিজ। ওকে, বলে যাচ্ছি একটুতেই একেবারে। কালাম, কালাম, এই এখন খুঁজে পেয়েছি। তাড়াতাড়ি বলো তো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। বলো। আমাকে তোমাদের সাথে খেলতে নেবে? তুমি কি খেলবে? তুমি তো বুড়ো হয়ে গেছো, তুমি আমাদের সাথে দৌড়াতে পারবে? বুড়ো হয়ে গেছি না? আচ্ছা ঠিক আছে। দেরি হয়ে যাচ্ছে, রাতে হবে তো। চল চল চল। কি হলো, তোমার নাতিরা পালিয়ে গেল? আর বলো না, আমাকে সময় দেয় না কেউ। বলো কালাম, 2 কাপ চা দে। বলতে পারো সেরকমই। আচ্ছা জামান, তোমার স্ত্রী মারা গেছে কতদিন হলো? তা তো প্রায় 1 যুগ হয়েই গেল বলতে পারো। ভাবি না থাকাতে তোমার কোনো অসুবিধা হচ্ছে না? হচ্ছে না বলা যাবে না, হতো। এখন সব সয়ে গেছে। আর ইউনিভার্সিটিতে রিসার্চ করি আর বই পড়ি, আমার সময় কেটে যায়। কিন্তু আমার তো সময় কাটতে চায় না ভাই। কাটবে কি করে? সারা জীবন তো জ্বালায় জ্বালায় সর্দারি করে বেরিয়েছো, ফাইল ঘেটেছো আর সই করেছো। এছাড়া তো আর কিছু করোনি। বই পড়ার অভ্যাস তো নেই তোমার। কথাটা মন্দ বলনি। পত্রিকা আর আইনের বই ছাড়া তো কোনো পড়াই হয়নি। বই পড়ার অভ্যাস করো, বই পড়ার অভ্যাস করো, তাহলে সময় কিভাবে কেটে যায় টেরও পাবে না। আচ্ছা যেমন তার চেয়ে তুমি আমার জন্য একটা চাকরির ব্যবস্থা করো। তোমার তো অনেক ফার্ম টার্ম জানাশোনা আছে। ওই সমস্ত ফার্মে শুনেছি লিগ্যাল অ্যাডভাইজার নেয়। দেখো না একটু আমার জন্য। কেন? এজাজের ফার্ম তো অনেক বড়, তুমি ওখানেই তো।
ওই ছেলেকে এই ব্যাপারে বলতে চাই না, তোমাকে বলা যায়, কিন্তু ছেলেকে কি বলা যায়? ঠিক আছে, আমার একজন পরিচিত লোক আছে, ওর ফার্মে মাঝে মাঝে লোক নেয়, আমি কথা বলে দেখব। দেখো না ভাই, দেখো। আচ্ছা, ওই নিচে গাড়ি দেখলাম একটা, ওটা কার? এজাজের ফার্মের গাড়ি। তাহলে তো ভালোই হলো, তুমি ওই গাড়ি নিয়েই তো মাঝে মাঝে আমার ওখানে ঘুরে আসতে পারো। না না না, অন্যের গাড়িতে চড়তে ভালো লাগে না। কি বলছো? ছেলেরই তো ফার্মের গাড়ি। হলেই বা, তাও তো পরের গাড়ি। কি ভাবছো, কমপ্লেক্সে ভুগছি? হয়তো তাই। শেষ বিকেলের গান ভেসে আসে কোন আশে, ঘোরলা এক শেষ বিকেলে।